এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেটি 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। এটি একটি সেটের গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা, আর এই ধরনের গাণিতিক সমস্যা প্রায়ই বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। তাই আজকে ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে আর আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সেট দেওয়া রয়েছে এ, যার উপাদানগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। এখানে কি বলেছে যে এ ইকুয়াল টু এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ এই যে এ এর উপাদান হবে কি এক্সের মান, আর এখানে এক্সের মানটা এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান, সাজ ডেট যেন এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0, যেখানে এক্সের এই যে এক্সের একটি কি দ্বিঘাত সমীকরণ রয়েছে। এই সমীকরণ থেকে আমরা এক্সের মান যেটা পাবো সেটাই হবে কি এর এলিমেন্ট। তবে এক্সের মানটাকে অবশ্যই কি স্বাভাবিক সংখ্যা হতে হবে, বা এক্স হবে কি এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান। তো যদি এটা হয় তাহলে এ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এ ইকুয়াল টু অর্থাৎ এর মান কোনটা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রথমে যেটা আমরা জেনে নেব, এখানে যেহেতু এখানে বলছে যে এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ এক্স হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার উপাদান। তো আমরা স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে জানি, অর্থাৎ সংখ্যা রেখায় যদি আমি দেখি আপনাদেরকে, এটাকে যদি মূলবিন্দু ধরে নিই, মূলবিন্দুর ডান দিকে হচ্ছে কি পজিটিভ মানগুলো, তাই না, আর বাম দিকে হচ্ছে কি নেগেটিভ। আমরা সংখ্যা রেখায় যেভাবে দেখি, ডান দিকে কী পাবো 1 2, 0 থেকে যতই ডানে যাব ততই মান বাড়তে থাকবে, যেমন 1 2 3 4, এই বিন্দু 5, এটা 6 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। আর এদিকে যদি আসি তাহলে কীভাবে -1 -2 -3 ডট 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 মাইনাস ইনফিনিটি পর্যন্ত। স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি এই যে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যে ধনাত্মক পূর্ণ সংখ্যা সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলো 1 2 3 4 5 6 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। এগুলোকে বলা হবে, এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের এখন যে কাজটি করতে হবে সেটা হবে কি এক্সের মানটা আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে। তো এক্সের মানটা আমরা নির্ণয় করি, এখানে কি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0 দেওয়া রয়েছে। এক্সের মানটা বের করলেই তো আমরা এ এর মানটা নির্ণয় করতে পারবো, তাই না। এখানে যে সমীকরণটি দেওয়া রয়েছে, এখান থেকে এটা একটি কি দ্বিঘাত সমীকরণ, আর এখানে যদি আমরা এক্সের মানটা নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি করতে হবে মিডল টার্ম ফ্যাক্টর নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টর নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এক্সের মানটা আমরা বের করতে পারবো। আর মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম হচ্ছে কি এই যে দ্বিঘাত যে পদ এটার সাথে যে সহগ সেটা, আর এখানে যে কনস্ট্যান্ট যে টার্মটি রয়েছে অর্থাৎ যে ধ্রুবক যে পদটি রয়েছে সে দুটো কী করব গুণ করব। তাহলে এখানে কি 14 আর 1 যদি গুণ করি কী পাবো এখানে -14। এখন আমাদের যে কাজটি করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টর মানে হচ্ছে প্রথম পদ আর শেষ পদ কী রাখবো ঠিক রাখবো, শুধুমাত্র মিডল টার্ম অর্থাৎ এই যে মধ্যের যে পদটি সেটা নিয়ে আমরা কাজ করব। এটা কাজ করার জন্য যেটা করব, এখানে যে গুণফলটা আসলো এই যে ধনাত্মক পদ আর হচ্ছে দ্বিঘাত এই যে দ্বিঘাত বিশিষ্ট যে পদটির যে এখানে যে ধ্রুবকটি রয়েছে, ধ্রুবক হচ্ছে কি 1, কনস্ট্যান্ট যে মানটি মানে সহগটি, ঠিক আছে, এটা যে গুণ করলাম সেটা পেলাম কত 14। তো এখানে আমরা 14কে আমরা কি করব ভাঙাবো। দেখি এটা যদি লসাগু করি কি হয়, 7 দুগুণে 14, না আর ভাঙানো যাচ্ছে না, তাই না। এখন আমরা কি করব, এই যে এখানে যে উৎপাদক দুটি আমরা পেলাম 14-এর যে উৎপাদক দুটি পেলাম এই দুটিকে যোগ বিয়োগ করে আমরা এই মিডল টার্মটাকে নিয়ে আসব। আচ্ছা এখানে রয়েছে কি -5, তাই না। তাহলে আমরা এখানে দেখেন তো 2 থেকে যদি -7 করি তাহলে কি পাবো -5 পাবো, তাই না। আমরা এই কাজটা এখানে করব। তাহলে এখানে আমরা কাজ করব 2x - 7x। দেখেন 2x থেকে
-7x যদি আমরা বাদ দিই তাহলে কী পাবো এখানে এই যে 2x - 7x যদি করি তাহলে এখানে পাচ্ছি কি -5x পাচ্ছি, তাই না? বিয়োগ করলে তাহলে দেখেন এই দুইটা যোগ বিয়োগ করলে এই টার্মটা পাচ্ছি। আবার দেখেন এখানে এই যে এক্সের যে সবগুলো রয়েছে, এই টার্মে যে সবগুলো রয়েছে এই দুটোকে যদি গুণ করি তাহলে আবার -14 পাবো। -7 আর 2 গুণ করলে কি -14 পেয়ে যাচ্ছে। তার মানে এটা কাজ হয়ে গেছে। এখন আমরা কাজ করব এই প্রথম টার্ম দুটি থেকে আমরা যে ভেরিয়েবল এক্সকে কমন নিই তাহলে এখানে থাকে এক্স প্লাস এখানে এক্স তো কমন নিয়েছে তাহলে এখানে থেকে 2, আবার এই দুইটা টার্ম থেকে আমরা কি করব -7 কমন নিই। -7 কমন নিলে এখানে থাকে শুধু কি এক্স, মাইনাসে কী হবে এখানে প্লাস, এখান থেকে যদি আমরা 7 কমন নিই তাহলে 14 মানে কি 2 × 7, তাহলে 7 যেহেতু কমন নিয়েছে তাহলে এখানে কি থাকবে শুধু 2 থাকবে = 0। দেখেন x + 2 একই, x + 2কে আমরা কমন নেব আর এখানে থাকে কি এক্স আর এখানে থেকে -7, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি এই যে দুটি টার্ম পেলাম এই দুটির গুণফল হবে কি 0। এই দুটি টার্মের গুণফল কখন 0 হবে? এই দুটি টার্মের গুণফল তখনই 0 হবে, এই দুটি টার্মের গুণফল তখনই 0 হবে যখন কী হবে এটা = 0 অথবা এটা = 0 হবে। এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি x + 2 = 0 অথবা x - 7 = 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি x = 2কে এদিকে নিয়ে যায় তাহলে -2, আবার এখান থেকে 7কে যদি ডান দিকে নিয়ে যাই পাই 7। এখন x এর মান কী পেলাম আমরা? দুইটা পেলাম। x এর মান পেলাম একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে 7। কিন্তু এখানে দেখেন এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে, x এর মানটা হবে কি স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি জানি ধনাত্মক পূর্ণ সংখ্যা। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। কিন্তু এখানে দেখেন এখানে একটা x এর মান দেওয়া রয়েছে কি ঋণাত্মক সংখ্যা, তাহলে কি x এর মান কি এটা হতে পারবে? এই কন্ডিশন অনুসারে এটা হতে পারে না। তাহলে কি হবে শুধুমাত্র কি হবে x এর মানটা হবে 7। এই কন্ডিশন অনুসারে আমরা শুধুমাত্র এই সমীকরণ থেকে যে x এর মান দুটা পাচ্ছি এই দুটা মানের থেকে শুধুমাত্র আমরা ধনাত্মক মানটিকেই নিতে পারবো। তাহলে এখানে a এর যে মান সেটা কি হচ্ছে a এর মানটা হচ্ছে শুধুমাত্র 7। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি ঘ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। বিবি ম্যাথ একাডেমি সাধারণত তাদের নিয়ে কাজ করে যারা অপেক্ষিত ম্যাথে দুর্বল, তাই বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো আপলোড করা হয় সেই ক্লাসগুলো যদি আপনারা নিয়মিত সিরিয়ালি দেখতে থাকেন আশা করি যেই অধ্যায়গুলোর উপর সকল ক্লাস দেখবেন সেই অধ্যায়টি নিয়ে আর আপনাদের কোনো প্রবলেম থাকবে না। তো ততক্ষণে ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।